হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা চাকরি কর বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি তোমরা এখন দারুণ আছো। তোমাদেরকে স্বাগত জানাই চাকরি কর ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা চাকরি কর সিরিজ চালাচ্ছি। এখানে কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ছোট ছোট টপিকগুলোকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু কভার করছি। তো অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখবে। যারা নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটাকে অ্যাটলিস্ট টেন মিনিট দেখবে, সো দ্যাট আমি যেন তোমার কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা একটু কসাট করে দাবি করতে পারি। চলো, তো আজকের জন্য তোমাদের কাছে হচ্ছে ক্লাস নাম্বার 3। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি আলোচনা করেছি। তো ভিডিওগুলো কাদের জন্য ইম্পর্টেন্ট সেটাও একটুখানি বলে দিই। যারা বিগিনার তাদের জন্য তো ডেফিনেটলি কনসেপ্টগুলোও দরকার, টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকেও দরকার, প্লাস অঙ্কগুলোকেও দরকার। আর যারা তোমার হচ্ছে অলরেডি সমস্ত কিছু কভার করে নিয়েছো, তোমাদের জন্য অঙ্কগুলো কিন্তু বেশি বেশি করে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বিকজ অফ আমি কিন্তু রাস্তাঘাট থেকে অঙ্ক তুলিনি, আমি কিন্তু প্রপার এক্সামে, বিভিন্ন এক্সামে যে অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলোকেই তুলে নিয়ে আসি, ঠিক আছে? তো সাধারণ অঙ্ক আমি সাধারণত তুলি না। তো চলো তাহলে আজকের ক্লাসটাকে শুরু করা যাক। তার আগে বলে দিই, যে যাদের যাদের একটু পিডিএফ দরকার, পিডিএফটাকে দেওয়া হোক করো, তাদেরকে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে ঘুরে আসো। সেখানে এই যে ভিডিওটা চলছে সেটা ডেসক্রিপশন বক্সে একটুখানি চেক করবে, সেখানেই পেয়ে যাবে সমস্ত ডিটেলস। চলো, তো আজকে পড়বো আমরা ডিভিজিবিলিটি রুল। নাম্বার সিস্টেম পড়ছিলাম, নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাস এটা। তো ডিভিজিবিলিটি রুলটাকে একটু দেখতে চাই। এখানে বলছে ডিভিজিবিলিটি রুল অফ 6। হ্যাঁ, 6 দিয়ে কোনো একটা বড় সংখ্যাকে ভাগ করা যাবে কি যাবে না সেটা চোখে দেখেই তুমি বলে দিতে পারবে। অবশ্যই তার জন্য তোমাকে টিপস ট্রিক্সটাকে একটুখানি জানতে হবে, কিন্তু চোখে দেখেই সেটাকে তুমি বলতে পারবে। তো সেটা রুলসটাকেই আজকে পড়তে চলেছি, তার রিগার্ডিং যে সমস্ত অঙ্ক তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে সেই সমস্ত অঙ্কগুলোকে করতে চলেছি। দেখো, 6-এর ডিভিজিবিলিটি রুলটাকে জানতে গেলে তুমি ডেফিনেটলি জানো 6 সমান সমান কি, 6 ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 2, এটাকে আমরা জানি সাধারণত। তাহলে কোনো একটা বড় সংখ্যা, ধরো এ বি সি ডি ই এফ জি, এই টাইপের একটা বড় সংখ্যা আছে, এটাকে যদি 6 দিয়ে ভাগ করা যায়, আমি যদি 6 না বলে আমি বলি সেটা 3 ইন্টু 2, তাহলে কোনো অসুবিধে নেই, তোমার কোথাও ব্যথা নেই। তো বিষয়টা হচ্ছে, এই যে বড় সংখ্যাটা তোমার দেওয়া আছে, এটাকে তাহলে 3 দিয়েও ভাগ হতে হবে, এটাকে 2 দিয়েও ভাগ হতে হবে। এটাই হচ্ছে আসল কনসেপ্ট। আর 3-এর ডিভিজিবিলিটি রুল অলরেডি আমরা জানি, আর 2-এর ডিভিজিবিলিটি রুল তো আমরা ছোটোবেলা থেকে, বাচ্চাকাল থেকে শিখে এসেছি, তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিষয়টা হচ্ছে, বলার উদ্দেশ্যটাই এটা যে কোনো একটা বড় সংখ্যা বা ছোট সংখ্যা, যেমনই সংখ্যা, ট্যাড়া ব্যাকার দিক না কেন, আমাদের সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। আমাদেরকে চেক করতে হবে সেটা যেন 3 দিয়ে ভাগ করা যায়, সেটাই যেন 2 দিয়ে ভাগ করা যায়। এটাই হচ্ছে 6-এর ডিভিজিবিলিটি রুল, সোজা সাপটা বাংলা দেহাতি ভাষায়, ঠিক আছে? তো দিলাম কনসেপ্ট রিগার্ডিং। তাহলে আমাদের কিছু এক্সাম্পল প্র্যাকটিস করে নেওয়া যাক। এক্সাম্পলের মধ্যে নিয়েছি 4খানা নাম্বার, র্যান্ডামলি চুজ করেছি, আমি জানি না কি নিয়েছি না নিয়েছি। তো বিষয়টা হচ্ছে, এখানে বলেছে যে চেক ডিভিজিবিলিটি বাই 6, মানে 6 দিয়ে এই 4খানা নাম্বারকে ভাগ করা যায় কি যায় না সেটা চেক করতে হবে ডেফিনেটলি। তো এখানে প্রথম কথা হলো 6 সমান সমান, তুমি যেটা জানো সেটা হচ্ছে 3 ক্রস 2, তার মানে 3 দিয়েও একে ভাগ হতে হবে, 2 দিয়েও একে ভাগ হতে হবে। তার মানে তুমি বেসিক্যালি এখানে চোখের এক নজরে একটু একবার তাকিয়েই তুমি এখানে বলে দিতে পারবে যে এই যে নাম্বারটা, সেকেন্ড যেটা নাম্বার তুমি দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু 2 দিয়েই ভাগ করা যায় না। যেহেতু এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, সেই কারণে ডেফিনেটলি তুমি বলতে পারবে এটাকে 6 দিয়ে ভাগ করা যায় না। ক্লিয়ার কনসেপ্ট, ঝাঁ চকচকে করতে পেরেছি আমি। ঠিক অন্যদিকে এই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ, এটাকেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় না, সেই কারণে 6 দিয়েও এটাকে ভাগ করা যায় না। ক্লিয়ার কনসেপ্ট, ঝাঁ চকচকে। চলো, তাহলে আমাদের চেকিংয়ের বিষয়টা হলো, এই নাম্বারটাকে চেক করবো আর এই নাম্বারটাকে চেক করব। প্রথম কথা হলো, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি 2 দিয়ে ভাগ করা যায় এটাকে। অন্যদিকে তাহলে আমাকে চেক করতে হবে এটাকে 3 দিয়ে ভাগ করা যায় কি যায় না। তো 3-এর ডিভিজিবিলিটির রুলটা আগের দিনে পড়েছি, আগের ক্লাসে পড়েছি, সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। আমরা বলছিলাম যে ডিজিটগুলো আছে, যেমন হচ্ছে 9 + 5 + 4, সবগুলোকে আমরা কি করব, অ্যাড করব। অ্যাড করার পরে যে নাম্বারটা আসবে সেখানে চেক করব এই পুরো নাম্বারটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। তুমি বলবে ডেফিনেটলি এখানে ইন্ডিয়া পাকিস্তান হবে, আর মাঝখান থেকে কি বেরিয়ে আসবে, বাংলাদেশ। তার মানে 3 × 6 = 18। 6 ডিভাইড করা যাচ্ছে, তার মানে এটা 3 দিয়েও ডিভাইড করা যায়। তাহলে ওভারঅল কনসেপ্ট অনুযায়ী তুমি বলতে পারবে যে এটা 6 দিয়েও ভাগ করা যাচ্ছে।
ক্লিয়ার কনসেপ্ট? আমি দিতে পারলাম কন্টেন্ট দারুণভাবে। দেখো দ্বিতীয় যেটা নাম্বার আছে সেটাকে চেক করো। প্রথম কথা হলো এটা 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ডেফিনেটলি এটাকে ভাগ করা যায়। তারপরে হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায় কি যায় না সেটা চেক করতে গেলে আমরা হয়তো এটাকে অ্যাড করতে পারি, অথবা দ্বিতীয় যেটা রুল আমরা পড়েছিলাম একটু কাটাকুটির মাধ্যমে সেটাকে করার চেষ্টা করছিলাম। আমরা কি করছিলাম, 5কে 3 দিয়ে ভাগ করছিলাম, 5কে 3 দিয়ে ভাগ করছিলাম। তো যখন ভাগ করব 3 1কে 3 হবে, প্লাস 2 পড়ে থাকবে, তো অবশিষ্ট 2 পড়ে থাকবে, এটাকে কেটে দিয়ে 2 লিখে দেবো। 2 প্লাস 2 করব, কত আসলো 4, 4কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করার পরে তুমি বলবে যে 3 1কে 3 1 পড়ে থাকছে, তো একটু দুটোকেই কেটে দিয়ে এখানে 1 লিখে দাও। 1 প্লাস 1 3 দিয়ে ভাগ করা যায় না যেহেতু ছোট, সেই কারণে আমরা পরেরটাকেও অ্যাড করব, প্লাস 2 তার মানে 4। তাহলে 4কে কেটে দিয়ে তোমার কাছে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। কেন, 4কে তুমি 3 দিয়ে ভাগ করছো, অবশিষ্ট কি পড়ে থাকছে বা রিমাইন্ডার কি পড়ে থাকছে সেটা হচ্ছে 1। 1 প্লাস 2 তার মানে 3, আর 3কে 3 দিয়ে ভাগ করা যায় ডেফিনেটলি। ক্লিয়ার কনসেপ্ট, ঝাঁ চকচকেভাবে বলে দিতে পারবে যে 3 দিয়েও এটাকে ভাগ করা যায়। যেহেতু 2 এবং 3 দুটো দিয়েই এই পুরো নাম্বারটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে 6 দিয়েও একে ভাগ করা যাবে। আমি কন্টেন্ট দিতে পেরেছি, আশা করছি তোমার দারুণ লেগেছে। চলো তাহলে এর পরবর্তীতে আমরা যেটা কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমার সামনে, ডেফিনেটলি এটা কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার থেকেই তুলে নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। খুব ভালো করে দেখো, এখনকার জন্যে ডেফিনেটলি বারবার বলছি জিনিসটা যে এখনকার জন্যে যে কন্টেন্টটা তোমার জন্য নিয়ে আসছি সেটা প্রপার ইংলিশেই নিয়ে আসছি। তো তোমাদের জন্য যদি ভালো লাগে বা ফিডব্যাকটা তোমাদের কাছ থেকে পাই, ঠিক আছে, অ্যাটলিস্ট লাইকটা যদি পাই, তাহলে কিন্তু কন্টেন্টটাকে আমি বাংলাতেও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তবে বাংলা দেহাতি ভাষায় আমি পুরো ইংলিশটাকে এক্সপ্লেন করে দিই, ডেফিনেটলি তুমি খুব ভালো করে জানো। বাকি বিষয়টা হচ্ছে এই কোয়েশ্চেনটা নিয়ে এবার আলোচনা করা যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে 4খানা নাম্বার, বলছে কোন নাম্বারটা 6 দিয়ে ভাগ করা যায়। আমার কাজ কি হবে, প্রথমে এখানে চেক করতে হবে 4খানা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে বা কোন নাম্বারটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যেই নাম্বারটা 2 দিয়ে ভাগ করা যাবে না সেই নাম্বারটাকে আমরা ফার্স্ট অফ অল এলিমিনেট মারবো। যেমন হচ্ছে এখানে দেখো শেষে 3 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না, এলিমিনেট মারলাম, রাস্তা থেকে সরিয়ে দিলাম। দেখো এরপরে আমাকে চেক করতে হবে এই নাম্বারটা কি 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তো সেটাকেই অ্যাকচুয়ালি বেসিক্যালি চেক করতে হবে আমাকে। প্রথম থেকে শুরু করছি। দেখো প্রথমে 3 দিয়ে 3কে ভাগ করা যায়, 3কে আর রাস্তা থেকে সরিয়ে দিলাম। এখানে দেখো 2 প্লাস 4 তার মানে 6, 2 প্লাস 4 তার মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, দুটোকে কেটে দিলাম। 0 প্লাস 8 তার মানে 8, তো 8কে কি 3 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি 8কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটাকেও রাস্তা থেকে আমাকে সরাতে হবে। দেখো পরবর্তীতে এটা আসলো 1 প্লাস 2 3, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম দুটোকে। 4কে 3 দিয়ে ভাগ করা যায় না, তবে 3 1কে 3 1 অবশিষ্ট পড়ে থাকছে। 1 প্লাস 6 অথবা 6কে 3 দিয়ে ভাগ করা যায়, এখানে অবশিষ্ট অ্যাকচুয়ালি 1 পড়ে থাকছে। সো দ্যাট ইজ ওয়াই এটাকেও 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে ডেফিনেটলি উত্তরটা এটা হবে। কিন্তু চেক করে নিই, দেখো 3কে 3 দিয়ে ভাগ করা যায়, 9কে 3 দিয়ে ভাগ করা যায়। তারপরে হচ্ছে এই যে দেখো 7 প্লাস 2, 7 প্লাস 2 হচ্ছে 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, রাস্তা থেকে সরিয়ে দিলাম। 4 প্লাস 2 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, এটা 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, তাহলে ওভারঅল এটা 6 দিয়েও ভাগ করা যাবে। দারুণ ব্যাপার। তো দেখে একবারেই তোমরা এইভাবে তুমি বলে দিতে পারবে এই যে ট্রিক্সটা, এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো এই জন্যই অ্যাকচুয়ালি ক্লাসগুলোকে করানো, সো দ্যাট ট্রিক্সগুলোকে আমি যেন খুব ভালোভাবে সুন্দরভাবে তোমাকে বলতে পারি। দেখো হাউ মেনি পজিটিভ 2 ডিজিট নাম্বার ক্যান বি ডিভাইডেড বাই 6। আচ্ছা এই অঙ্কটাকে পরে করছি, দাঁড়াও 1 সেকেন্ড, এই অঙ্কটাকে আগে করে নাও। এখানে বলেছে ইফ দ্য নাম্বার, খুব ভালো করে পড়বে, ইফ দ্য নাম্বার, এই যে একটা নাম্বার তোমাকে দিয়ে দিয়েছে, এই নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 6। এই যে নাম্বারটা আছে এটাকে 6 দিয়ে ভাগ করা যায়, এটাকে বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে যে 5 8 3 a আছে, 4a, এই যে নাম্বারটা এটাকে 6 দিয়ে ভাগ করা যায়, এটা বলে দিয়েছে তোমাকে, ঠিক আছে। তো বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ অল পসিবল ভ্যালু অফ a, হোয়াট ইজ দ্য সাম অফ অল পসিবল ভ্যালু অফ a, মানে এ কে তোমাকে গেস করতে হবে এটা কি হবে। তো এটা হয়তো একটা নাম্বার হতে পারে, হয়তো 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তো বলছে যে যতগুলো নাম্বার তুমি পাবে সবগুলো নাম্বারকে তুমি অ্যাড করবে বা যোগ করবে সবগুলোকে।
ঠিক আছে? তো আলটিমেটলি প্রথম কাজ হবে আমাদের এটাই যে এ কি কি পসিবল আছে সেটাকে চেক করে নেওয়া, সেটাকে বের করা, অ্যান্ড আফটার দ্যাট আমরা কি করব, সেই নাম্বারগুলো যেগুলো পাবো সেগুলোকে অ্যাড করে দেবো, যোগ করে দেবো, ব্যাস। এইটুকুটা যদি বোঝা টোঝা যায় তাহলে কিন্তু আমি রেডি টু ডু দিস। 8 কি কি আছে দেখো, 5 8 3 a 4 a, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখানে বলেছে এই নাম্বারটা 6 দিয়ে ভাগ করা যায়, কি বলেছে 6 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই নাম্বারটা 2 দিয়েও ভাগ করা যায়, এই নাম্বারটা 3 দিয়েও ভাগ করা যায়। ক্লিয়ার কনসেপ্ট? এই কনসেপ্টটাকে যদি ব্যবহার করো, প্রথম কথা বলো এখানে শেষে a আছে, যদি 2 দিয়ে ভাগ করা যায়, a সমান সমান কি হতে পারে, তোমার গেসিং কি বলছে? এটা একটা ডিজিট, তো হয়তো হতে পারে এটা 0, হয়তো হয়তো হতে পারে এটা 1, হয়তো হতে পারে সরি 1 হবে না, সবসময় এটা কিন্তু জোড় সংখ্যা হবে। তার মানে কি এর পসিবল ভ্যালুগুলো যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা হবে 2 এর মাল্টিপল, হয়তো হতে পারে 0, হয়তো হতে পারে 2 4 6 8, ঠিক আছে, 9 হবে না। তো এই কটা নাম্বার হতে পারে এ এর পসিবিলিটি, ঠিক আছে। তো আমি যদি বলি যে 2 দিয়ে ভাগ করা যায় ওই সমস্ত নাম্বারগুলো, এ সমান সমান কি বলবে তুমি, 0, হতে পারে 2 4 6 এবং 8, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার বন্ধু বিষয়টা হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায় সেই নাম্বারগুলোকে আমাকে চেক করতে হবে, যে এর মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে কোন এটাকে চুজ করলে, এগুলো তো সবগুলোই এ, এগুলো তো সবগুলোই এ এখনকার জন্যে, তো এর মধ্যে থেকে কোন নাম্বারটাকে চুজ করলে পুরো নাম্বারটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে কি প্রথম কাজ হলো আমাকে এই নাম্বারটা আমাকে চেক করতে হবে। এখানে তোমার বেসিক্যালি কাজ হবে যে 3 দিয়ে ভাগ করা যায় সেই নাম্বারগুলোকে কেটে দিতে হবে, যেমন হচ্ছে 3 কে 3 দিয়ে ভাগ করা যায় সেটা কেটে দিলাম, তারপরে হচ্ছে 5 কে হচ্ছে 5 প্লাস, হ্যাঁ 5 প্লাস 4 তার মানে 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, রাস্তা থেকে সরিয়ে দিলাম, তাহলে পাওয়া যাচ্ছে কি এখানে 8টাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সেটা পাবে 6 প্লাস 2, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে 6 প্লাস 2, তার মানে 2 রিমাইন্ডার হিসেবে পড়ে থাকছে। তো আলটিমেটলি এই যে সমস্ত ডিজিটের সাম যদি বলো বা যোগফল বলো তাহলে সেটা হচ্ছে তোমার কাছে 2 প্লাস 2a, কি আছে 2 প্লাস 2a। এইবার এখানে চেক করতে হবে আমাকে যে এর ভ্যালুটা এমনভাবে বসাবো, এখান থেকে গেস করে করে 2 এর ঘরে যতগুলো ভ্যালু এসছে এর ভ্যালুগুলো এখানে বসাবো, বসানোর পরে তোমাকে বলতে হবে যে ওই নাম্বারটা যেটা পাওয়া যাবে সেটা 3 দিয়ে ভাগ হবে। দেখো প্রথম কাজ হলো এ সমান সমান 0 বসাচ্ছি, এ সমান সমান কি বসাচ্ছি 0 বসাচ্ছি। সো এখানে ক্লিয়ারলি তুমি ভিজিবল, তুমি দেখতে পাচ্ছ যে এ যদি 0 বসায় তাহলে 2 পড়ে থাকছে, আর 2 কে 3 দিয়ে ভাগ করা যায় না, ইগনোর মারবো, 2 বসাবো এ এর জায়গায়। 4 প্লাস 2 তার মানে 6 কে 3 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি যায়, তাহলে তুমি এটা বলবে এ সমান সমান, তাহলে 2 কে আমরা কনসিডার করতে পারছি, এই যে 2 সেটা, ঠিক আছে। এবার 4 বসাবো, 4 ইন্টু 2 তার মানে 8 প্লাস 2 10 কে 3 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি যায় না, ইগনোর মারবো এটাকেও, ঠিক আছে, এটাকেও ইগনোর মারলাম। 6 দিয়ে 12 প্লাস 2 12 প্লাস 2 তার মানে হচ্ছে 14 কে 2 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি যায় না, সরি 3 দিয়ে ভাগ করা যায় না। 8 দিয়ে 16 প্লাস 2 18 কে 3 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি ইন্ডিয়া আর পাকিস্তান অলরেডি আমরা করেছি এটা, 3 6 18 6, তো ভাগ করে যাচ্ছে, তার মানে এটাকে আমরা 3 এর ঘরে নিয়ে নেব। তো ওভারঅল এর পসিবল ভ্যালুগুলো তুমি দেখতে পাচ্ছ, দিস ওয়ান, এটা যখন 2 দিয়ে ভাগ করছি, এটা যখন 3 দিয়ে ভাগ করছি, কমন ভ্যালু কি কি আছে, কমন ভ্যালু এখানেও 2 আছে, এখানেও 8 আছে, তাহলে 2 আর 8 হলো আমাদের আলটিমেট এ এর পসিবল ভ্যালু, আলটিমেট এ এর পসিবল ভ্যালু হচ্ছে আমাদের 2,8। আর এখানে কি বলেছে সাম, মানে যোগফল বের করতে বলেছে এই এ এর, তার মানে 2 প্লাস 8 যদি করো তাহলে সেটা হবে নাথিং বাট 10। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো উত্তর এখানে কিন্তু আলটিমেটলি 10 হবে। দেখো এটাকে বোঝাতে গেলাম, একটা অঙ্ক করে দিলাম, এই কনসেপ্টের সিমিলার প্যাটার্নের যদি অঙ্ক এখনই পরিবেশন করি তুমি 2 সেকেন্ডের মধ্যেই করে ফেলবে জিনিসটা, ঠিক আছে। তো যেহেতু বোঝাতে গেলাম দ্যাট ইজ ভাই একটুখানি সময় নিল। এরপরে আচ্ছা এই অঙ্কটা তো করব, আগে এই অঙ্কটাকে করে নিই। বলছে হাউ মেনি পজিটিভ 2 ডিজিট নাম্বার ক্যান বি ডিভাইডেড বাই 6, হাউ মেনি কি বলেছে, হাউ মেনি 2 ডিজিট নাম্বার ক্যান বি ডিভাইডেড বাই দিস, দুই সংখ্যার কতগুলো নাম্বারকে
এই যে দেখো এবি, এটা হলো দুই সংখ্যার নাম্বার, বলছে এইরকম দুই সংখ্যার কতগুলো নাম্বারকে 6 দ্বারা ভাগ করা যাবে, তার মানে কাটাকুটি যাবে। দেখো এখানে বেসিক্যালি তোমাকে তুমি এটাকে শর্টকাটে যদি করতে চাও তাহলে 6 ঘরের যে আমরা টেবিলটা জানি, 6 6, 6 2 12, 3 6 18, 24, তারপরে হচ্ছে এইভাবে চলতে থাকবে। তো এর তোমার হচ্ছে যদি বলো এটা শেষ হবে কোথায় বলো, 16-এ শেষ হবে। 6 5 16 80, 6 16, 16 96, হ্যাঁ 16-এ শেষ হবে। তার মানে এখানে 2 ডিজিট নাম্বার কোনটা কোনটা পাচ্ছ, এই যে এটা 12 18 24 করতে করতে তোমার হচ্ছে 96 পর্যন্ত পাচ্ছ। এরপরে যদি 6 অ্যাড করো এর সাথে তাহলে তুমি ডেফিনেটলি পেয়ে যাবে সেটা তোমার হচ্ছে 6 অ্যাড করলে 102 পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি পাওয়া যাচ্ছে যেগুলো নাম্বার সেটা হচ্ছে 12 18 24 অ্যান্ড সো অন, চলতে চলতে 96 পর্যন্ত পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এতগুলো 2 ডিজিটের নাম্বার পাওয়া যাচ্ছে যেগুলোকে 6 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, হাউ মেনি পজিটিভ 2 ডিজিট নাম্বার ক্যান বি ডিভাইডেড বাই 6। ঠিক আছে, এটাকেও 6 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 6 দিয়ে, এটাকেও 6 দিয়ে, এটাকেও 6 দিয়ে। তো কতগুলো টোটাল নাম্বার এখানে আছে তুমি যদি বেসিক্যালি এটাকে ক্যালকুলেট করো, এটা হচ্ছে 6-এর 2 গুণ, এটা হচ্ছে 6-এর কত গুণ, 3 6 18 3, এটা হচ্ছে তোমার কাছে 4 গুণ 5 গুণ করে করে শেষ অবধি তুমি যেটা যাবে 6 16 পর্যন্ত যাবে, 16। তাহলে এখানে আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে 16, ফার্স্ট টার্ম হচ্ছে এর 2 আর লাস্টের টার্ম হচ্ছে 16। তো এর মাঝে কতগুলো টার্ম তাহলে পাওয়া যাচ্ছে ওভারঅল, তুমি এটা শর্টকাট রুলটা হলো 16 - 2 + 1, 16 - 2 + 1, তাহলে ওভারঅল এটা পাওয়া যাচ্ছে তোমার -2 15। তো 15 ইজ দ্য আলটিমেট আনসার। তো এইভাবে অঙ্কটাকে করতে হবে। আর অ্যাকচুয়ালি এটার শর্টকাট রুল বলতে এটাই। ঠিক আছে, তো আগেই সেটাকে ইমাজিন করে নিতে হতো, তোমাকে এই জায়গাটাকে তোমার লিখার কোনো প্রয়োজন ছিল না। তুমি সরাসরি কী করলে, তুমি এখানে বলে দিলে যে 6 2 12, তারপরে হচ্ছে 3 6 18, 4 6 24, এভাবে চলতে চলতে 6 16 96 পর্যন্ত যাওয়া যায়। তার মানে এখানে পাওয়া যাচ্ছে 16 - 2 + 1, তার মানে 15 ইজ দ্য রাইট আনসার। সো এইভাবে অ্যাকচুয়ালি মেন্টালি জিনিসটাকে করতে হবে। আমি যেহেতু বোঝালাম দ্যাট ইজ ওয়াই একটু খিচুড়ি মানে এখানে হয়ে গেল একটুখানি। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য কেস। আর যদি বলি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 24, 24 দিয়ে ভাগ যায় কোন নাম্বারটা, এখানে দেখতে পাচ্ছ 4খানা নাম্বার। ঠিক আছে, এই 4খানা নাম্বারকে 24 বা 24 দিয়ে ভাগ করব। 24 সমান সমান কি জানো, 4 6 24, 4 × 6। তার মানে যদি কোনো একটা নাম্বার বড় সড়ো নাম্বার তুমি দেখতে পাচ্ছ 6 সংখ্যার, সেটাকে 24 দিয়ে ভাগ করা যায়, তার মানে হচ্ছে সেটাকে 4 দিয়েও ভাগ করা যায়, সেটাকে 6 দিয়েও ভাগ করা যায়। ব্যাপারটা বোঝা যাচ্ছে, ঠিক আগের মতোই কনসেপ্ট। আবার 6কে তুমি যদি বলো সেটা 2 দিয়েও ভাগ করা যাবে, সেটা 3 দিয়েও ভাগ করা যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে, তার মানে তুমি এটাও বলতে পারো যে 24কে হয়তো 8 × 3 আকারেও লিখতে পারো। তার মানে এই বড় সংখ্যাগুলোকে যেগুলো দেওয়া আছে সেগুলো 8 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও ভাগ যেতে হবে, এমনটা হবে কন্ডিশন। দেখো, তো প্রথম কনসেপ্ট অনুযায়ী এটাকে নিয়েই কাজ করি। এটাকে ধরো এখনকার জন্যে পাশে রাখছি আমি চেক করব 4 × 6, তার মানে কোন নাম্বারটাকে 4 দিয়েও ভাগ যাবে আবার 6 দিয়েও ভাগ যাবে। দেখো 4-এর যেটা রুল আমরা জানি সেটাকে প্রথমে চেক করতে হবে যে শেষের দুখানা ডিজিট আমাদের কি হবে, 4 দিয়ে ভাগ গেলেই পুরো নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করা যায়, সেটা আমরা কনক্লুশন দিতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে এলিমিনেট করা যাবে, যেমন হচ্ছে 4 1 16, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, তারপরে এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ অবশ্যই 4 দিয়ে ভাগ করা যায়, এটাকেও তো 4 দিয়ে ভাগ করা যায়, আচ্ছা এটাকেও 4 দিয়ে নাকি ভাগ করা যায়। তাহলে ওভারঅল তুমি দেখতে পাচ্ছ 4 দিয়ে সম্পূর্ণ 4খানা নাম্বার আছে, 4খানা নাম্বারকেই 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু এটাকে চেক করতে হবে 6 দিয়ে ভাগ করা যায় কোন নাম্বারটা। তার মানে 6 সমান সমান তুমি কি জানো, 3 × 2। এখানে দেখো 2 দিয়ে ভাগ করা যায় কতগুলো নাম্বার দিয়ে, সবগুলো নাম্বার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এখানে আমাকে চেক করতে হবে 3 দিয়ে কোন কোন নাম্বার ভাগ করা যায়। এটাকে চেক করলেই পুরো জিনিসটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।
যে কোন নাম্বারটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো প্রথম থেকে শুরু করছি আগের দিনের কাটাকুটির রুল অনুযায়ী। প্রথম কথা হলো 3 দিয়ে ভাগ করা যায় 6, 9, 9, 6 এগুলোকে কেটে দিলাম। তারপরে তুমি দেখো এখানে 3কে যখন 5 দিয়ে ভাগ করব, 3 1 কে 3, 2 পড়ে থাকবে, 2কে লিখে নিলাম। 2 + 8 তার মানে 10, 10কে 3 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি যায় না, সেই কারণে পুরোটাকেই ইগনোর করলাম আমরা। শেষেরটা এটা দেখো, এটাকে 6, 6 এগুলো 3 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম আগেই। তারপরে এখানে দেখো তোমার হচ্ছে 6 দিয়ে না সরি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না, এটাকে যদি করি তাহলে 1 আসছে, 1 + 7 তার মানে 8, 8, 8, 8কে 3 দিয়ে ভাগ করলে 6 আসবে, 6 + 2 তার মানে 2 পড়ে থাকছে, 2 + 8 10, 10কে 3 দিয়ে ভাগ করলে 9 + 1 তার মানে 1 পড়ে থাকছে, 1 + 5 তার মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে আলটিমেট উত্তর আমরা এটাই পেয়ে গেলাম। এগুলোকে চেক করার দরকার নেই, তুমি যদি চেক করতে চাও তাহলে চেক করতে পারো। যেমন দেখো এখানে দিস ওয়ান, এখানে 6 দিয়ে কোনো নাম্বারই ভাগ করা যাচ্ছে না, যেমন হচ্ছে 1 + 8 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম, ঠিক আছে। 2 + 4 তার মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি কেটে দিলাম। 8 পড়ে থাকলো, 8কে 3 দিয়ে ভাগ করা যায় না, সেই কারণে ইগনোর। দেখো এটাকে 3 3 এটাকে কাটাকুটি করা যাচ্ছে। 5 + 4, 5 + 4 হচ্ছে 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম রাস্তা থেকে। 4 + 4 তার মানে 8, 8কে 3 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি যায় না, তো এটাকেও আমরা ইগনোর করব। তো আলটিমেট উত্তরটা কিভাবে আসছে আশা করছি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। ঠিক অন্যভাবে এই যে 8 × 3 এটা দিয়েও তুমি করতে পারো। 8-এর রুল 8 দিয়ে ভাগ করা যাবে কোনো একটা নাম্বারকে, সেটা রুলটাও কিন্তু আমরা জানি। সেটা হচ্ছে কি, লাস্টের যে 3খানা ডিজিট আছে পুরো ডিজিটটা যদি 3 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো নাম্বারটাই 8 দিয়ে ভাগ করা যায়। এভাবেও চেক করতে পারো তুমি। তারপরে শেষে তোমাকে চেক করতে হবে 3 দিয়ে কোনটাকে ভাগ করা যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমার ক্লাসটাকে দারুণ লেগেছে। কতটা বুঝতে পারলে বা বুঝতে পারলে না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আজকের জন্যে ক্লাসটা এতটুকুই থাকছে, খুব সহজ সরল বাংলা দেহাতি ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, লাইক করবে। আর যে আমাদের এই সিরিজটা মানে তোমার সিরিজটার নাম কি, আমাদের হচ্ছে যে চাকরিঘর সিরিজ, এই চাকরিঘর সিরিজটাকে অবশ্যই বন্ধু বান্ধবীর মধ্যে একটুখানি শেয়ার করবে। সো দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট। সো that's all for now. See you in the next one.